আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। وقال الله سبحانه وتعالى في القرآن الكريم يؤتي الحكمة من يشاء وما يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক, যিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, বিধানদাতা। আমি তার নিকট রহমত, দয়া, ক্ষমা এবং সুপথ কামনা করি। আমি তাকে বিশ্বাস করি, আর কেউ তাকে অস্বীকার করলে আমি তার প্রতি শত্রুতা পোষণ করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 153 বলা হয়েছে, ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তবে বুঝতে হবে ধৈর্যশীল কারা। পবিত্র কোরআন বলছে সূরা আনফাল অধ্যায় 9 আয়াত 2 বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই মুমিনদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, আর তাদের সামনে আল্লাহ তাআলার বাণী পাঠ করা হলে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়, আর তারা আরও বেশি আল্লাহ তাআলার উপর ভরসা করতে থাকে। পবিত্র কোরআন বলছে সূরা আসর অধ্যায় 30 আয়াত 3 বলা হয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রকৃত মুমিন তারাই যারা হকের উপরে থাকে, ধৈর্য ধারণ করে। পবিত্র কোরআন বলছে সূরা মাআরিজ অধ্যায় 29 আয়াত 5 বলা হয়েছে, ফাসবির সবরং জামিলা, তোমরা ধৈর্য ধারণ করো পরম ধৈর্য। আমাদের ধৈর্য ধারণ করতে হবে ভালো মুমিন হতে গেলে। ভালো মুমিন হতে গেলে আমাদের যা যা প্রয়োজন: 1. সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। নাম্বার 2, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। নাম্বার 3, হকের উপরে থাকতে হবে। নাম্বার 4, ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 5, বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলাকে, ফেরেশতাগণকে, নবী রাসূলগণকে, কিয়ামত, তাকদীর এসব সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। পবিত্র কোরআন বলছে এতিম সম্পর্কে কথা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন সেই ব্যক্তিকে যে দিনকে মিথ্যা মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সে তো ওই ব্যক্তি যে এতিমকে গলায় ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যে এতিমকে খাদ্যদানে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজ আদায়কারী ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন থাকে। ওয়ায়ামনাউনাল মাউন, আর সাধারণ জিনিস অন্যকে দেওয়া থেকে বিরত থাকে। পবিত্র কোরআন বলছে বিপদ আপদের কথা, আল করিয়া, মহাবিপদ। মাল করিয়া, কি সেই মহাবিপদ? ওমা আদরাকা মাল করিয়া, মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওয়াতাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস, আর পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের মতো। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, তখন যার পাল্লা ভারী হবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে পাবে সন্তোষজনক জীবন, ভালো জীবন। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু, আর যার পাল্লা হালকা হবে। ফা উম্মুহু হাওয়া, সে যাবে হাওয়াতে, জাহান্নামে। ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাওয়া কি? নারুন হামিয়া, তা হচ্ছে প্রজ্বলিত অগ্নি। পবিত্র কোরআন বলছে কাফেরদের সম্পর্কে সূরা বাকারা অধ্যায় 1 আয়াত 11, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, হে কাফেররা, তোমরা পৃথিবীর মাঝে অশান্তি সৃষ্টি করবে না। তখন কাফেররা বলে, আমরাই তো পৃথিবীর মধ্যে শান্তি স্থাপনকারী। কোরআনের পর হাদিসের স্থান দেওয়া হয়েছে। হাদিস হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরা সংগ্রহ। সহিহুল বুখারী খণ্ড 1 হাদিস 10। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে। তারপর বলা হয়েছে ইবনে মাজাহ হাদিস 224 খণ্ড 1 বলা হয়েছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। পবিত্র কোরআন বলছে পিতা মাতা সম্পর্কে কথা, সূরা ইসরা অধ্যায় 15 আয়াত 23 ও 24
বলা হয়েছে অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে যখন তারা দুইজনে বার্ধক্যে উপনীত হবে, তখন তাদেরকে বলিও না, তাদের সাথে সম্মানসূচক কথা বলিও। তারপরে আয়াতে বলা হয়েছে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলা হয়েছে যে যখন তোমরা তোমাদের পিতামাতার সামনে যাবে তখন তোমাদের বাহুকে অবনমিত করিবে আর বলিবে, হে আমার প্রতিপালক, তাদের প্রতি রহম করো যেভাবে তারা আমাকে শৈশবে রহম করেছিল। পবিত্র কোরআন বলছে গর্ভধারণ সম্পর্কে, গর্ভধারণ নারীকে সম্মানিত করে। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 1, বলা হয়েছে তুমি তোমার ধারণ করা গর্ভকে শ্রদ্ধা করো। তারপর বলা হয়েছে সূরা লুকমান অধ্যায় 21 আয়াত 14, বলা হয়েছে অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতু উম্মুহু ওয়াহানানা আলা ওয়াহানিউ ওয়া বিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভ ধারণ করে আর দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং তোমরা তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, প্রত্যাবর্তন তো আমারই নিকট হতে। পবিত্র কোরআন বলছে ভ্রূণ বিদ্যা সম্পর্কে, সূরা মুমিনুন অধ্যায় 18 আয়াত 12 থেকে 14, প্রথমে ছিল নুতফা, তারপর আলাকা, এরপর মুদগা, এরপর ইজামা। মানুষ হলো তুচ্ছ শুক্রাণু হতে পরিণত এক অনন্য সৃষ্টি, তারপর সেটা হয় আলাকা, চিবানো মাংসের মতো, তারপর হাড়গড় হয় আর সেই হাড়গড় ঢেকে দেয় মাংস দিয়ে। কে এটা বিশ্বাস করত তখনকার সময়ে প্রখ্যাত বিজ্ঞানী ভ্রূণবিদ্যায় যিনি একজন বিশেষজ্ঞ ছিলেন ডক্টর কিটমুর, তিনি বললেন কোরআন কিভাবে এই কথাটা বলল 1400 বছর আগে, যা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে। এই কোরআন অবশ্যই আল্লাহ তাআলার পাঠানো বাণী, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার পাঠানো সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। আমি শাহাদা পাঠ করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আমার বক্তব্যের শুরুতে একটি আয়াত বলেছি, এটা আছে পবিত্র কোরআন সূরা বাকারা অধ্যায় 3 আয়াত 269, বলা হয়েছে ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন, আর যে এই হিকমত প্রাপ্ত হয় নিঃসন্দেহে সে মহাসম্পদ প্রাপ্ত হয়। সে অনুসন্ধান করে কোরআন ও হাদিসের জ্ঞান, কারণ সে জ্ঞানী হতে চায়। আমরা জানি আমাদের পূর্বে মুসলিম বিজ্ঞানীরা তারা জ্ঞানী ছিল, তারা কোরআন ও হাদিসের মাধ্যমেই তারা জ্ঞানী হয়েছিল। যেমন ইবনে রুশদ, তিনি ছিলেন একজন সমাজবিজ্ঞানী। ইবনে সিনা, তিনি একজন চিকিৎসক ছিলেন, তিনি 713 প্রকারের প্রতিকার আবিষ্কার করেছিলেন। জাবির ইবনে হাইয়ান, তিনি রসায়ন শাস্ত্রের জনক ছিলেন। ইবনে নাফিস, যিনি দুধ উৎপাদন ও সংবহনের সূত্রটি প্রথম আবিষ্কার করেন। তারপর আল ফারাবি, যিনি একজন চিকিৎসক ছিলেন। তারপর হচ্ছে ইবনে ইদ্রিস, যিনি পৃথিবীর প্রথম ম্যাপ আঁকেন। তাদেরকে আমরা ভুলে যাচ্ছি। প্রখ্যাত নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, তিনি বলেছেন বিজ্ঞান ছাড়া হচ্ছে ধর্ম খোরা, আর ধর্ম ছাড়া হচ্ছে বিজ্ঞান অন্ধ। আমাদের মানতে হবে
কোরআন ও হাদিসের জ্ঞান। একবিংশ শতাব্দীতে এসেও এই কোরআন প্রমাণ করেছে এই কোরআন হচ্ছে সত্য ও চিরন্তন বাণী। পবিত্র কোরআন হচ্ছে মানবতার এক প্রকাশ্য ঘোষণা। এটা হচ্ছে দয়া ও জ্ঞানের এক ঝর্ণাধারা। অসতর্কদের সতর্ক বাণী, দ্বিধাগ্রস্তদের জন্য নিশ্চয়তা, নিপীড়িতদের জন্য সান্ত্বনার বাণী, আর হতাশাগ্রস্তদের জন্য আশার আলো পবিত্র কোরআন। আসুন আমরা পবিত্র কোরআন মেনে চলি। পবিত্র কোরআনে 6টি ফলের কথা উল্লেখ আছে: তিন, জাইতুন, কলা, আঙ্গুর, ডালিম, খেজুর। সবাই ভালো থাকবেন। হাদা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।